আজ আমি আপনাদের একটা ফ্রুট কেক তৈরি করে দেখাবো, যেটা বানানো ভীষণ সহজ আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আপনারা বিকেলে চায়ের সাথে এটাকে সার্ভ করতে পারেন বা বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন। আমি রেশমি খান আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা আমার পুরনো বন্ধু এখন আমার সাথে রয়েছেন, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যেন আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশানগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটা আমি আপনাদের সবাইকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি। নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন। এখানে দেখুন আমি 1 কাপের 3 ভাগের 2 ভাগ চিনি নিয়েছি। 2/3 কাপ চিনিটাকে আমি এটাকে গুঁড়ো করে নেবো মিক্সার জারের মধ্যে দিয়ে। আর ওই একই কাপেরই 2/3 কাপ আমি এখানে দুধ নিয়েছি। দুধের মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন আমি ভিনিগার। এটাকে আমি বাটার মিল্ক করে নেব। এবার একটা পাত্রে আমি নিয়ে নিলাম 1 টেবিল চামচ মতন বাটার। বাটারের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1/4 কাপ আমি সাদা তেল। 1 কাপের 4 ভাগের 1 ভাগ সাদা তেল নিয়েছি। বাটার আর তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি গুঁড়ো করা চিনিটাকে দিয়ে দিলাম, যে চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। চিনিটাকে দিয়ে এই তেল আর বাটারের মধ্যে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়ে একটা ফোম মতন করে নেব। যখন এরকম একটা ফোম মতন হয়ে যাবে, এর মধ্যে আমি বাটার মিল্কটা দিয়ে দিলাম। দুধের মধ্যে ভিনিগার মিশিয়ে রেখেছিলাম, এটা বাটার মিল্ক হয়ে গেছে। বাটার মিল্ক দিয়ে খুব ভালো করে আমি চিনির সাথে এইভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। এবার এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছাকনার উপরে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, আধা টিস্পুন বেকিং সোডা। এই সমস্ত কিছু একসাথে আমি চেলে নেব। এটাকে কিন্তু অবশ্যই ছাঁকনি দিয়ে চেলেই দেবেন, সরাসরি দেবেন না। এইভাবে চেলে নিয়ে তারপরে আমি খুব ভালো করে এই ব্যাটারের মধ্যে ময়দাটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। আর দিয়ে দিচ্ছি আমি 2 ফোঁটা মতো ব্রাউন কালার। কালারটা দিলে খুব সুন্দর একটা কালার আসে, কিন্তু এটা অপশনাল, এটা না দিলেও কোনো অসুবিধা নেই। খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এবার আমি টুটি ফুটি দিয়ে দেবো। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো কালারের টুটি ফুটি দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম অরেঞ্জ কালার, গ্রিন কালার আর রেড কালার। আর কিছুটা কাজু কুচি আর আমন্ড কুচি দিয়ে দিলাম। এই ফ্রুটসগুলো মিশিয়ে দিয়ে খুব ভালো করে স্প্যাচুলার সাহায্যে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমার কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেল। এবার দেখুন এখানে আমি একটা কেক টিন, তলায় একটা কাগজ দিয়ে এই কেক টিনটাতে আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম। এটা কিন্তু আগে থেকে তেল ব্রাশ করে রাখবেন, কারণ কেকের ব্যাটারটা তৈরি করার পরে ব্যাটারটা কিন্তু খুব বেশিক্ষণ রাখতে নেই। আমি ব্যাটারটাই কেক টিনের মধ্যে ঢেলে দিলাম সমস্তটা। ঢেলে দেওয়ার পরে একটু ট্যাপ করে নেব, যেন ভেতরের বাষ্পটা বেরিয়ে যায়। ট্যাপ করে নেওয়ার পর উপরে আমি আরেকটু টুটি ফুটি আর একটু আমি কাজু আমন্ড দিয়ে একটুখানি সাজিয়ে নেব। এখানে আমি টুটি ফুটি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আমি কিছুটা কাজু বাদাম কুচি, কিছুটা আমন্ড কুচি আর কিছুটা আমি কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশ দিয়ে আমি এখানে সাজিয়ে নিলাম। সাজানোটা আপনাদের একেবারে নিজস্ব ব্যাপার, আপনারা আপনাদের পছন্দ মতন সাজিয়ে নেবেন। এইভাবে আমি পুরো কেকটা দেখুন সাজিয়ে নিলাম। সাজানো হয়ে গেছে। এবার আমি ওভেনটাকে গরম করে নিয়েছি 10 মিনিট আগে থেকেই 180 সেন্টিগ্রেডে। ওভেনটাকে আমি গরম করে নেওয়ার পর ওভেনের মধ্যে আমি বাটিটাকে দিয়ে এটাকে আমি ঢাকনাটাকে দিয়ে আমি 40 থেকে 45 মিনিট কেকটাকে বেক করে নেব। ফিরে আসছি 40 মিনিট পর। দেখুন কেকটা আমার কত সুন্দর বেক হয়ে গেছে। আমি ঠান্ডা করে নিয়েছি। তারপর একটা ছুরির সাহায্যে আমি চারিদিক থেকে একটুখানি আমি আলগা করে নিচ্ছি। এইভাবে করে নেওয়ার পরে একটা প্লেট দিয়ে কেকটাকে আমি উল্টে নিয়ে ট্যাপ করে নিলাম। ট্যাপ করে নেওয়ার পরে দেখুন কত সুন্দরভাবে কেকের মোলটা খুলে এলো আর কেকটা বেরিয়ে এলো। আর দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা সুন্দর স্পঞ্জি হয়েছে আর কতটা সুন্দর ফুলে এসছে। এটা খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। তাই বাচ্চাদের টিফিনের জন্য এটা আপনারা তৈরি করে রাখতে পারেন। 4 থেকে 5 দিন এটা এমনিই ভালো থাকবে, একেবারেই নষ্ট হবে না। আর বিকেলের চায়ের সাথেও কিন্তু এটা আপনারা পরিবেশন করতে পারেন। তাই এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাদের উৎসাহিত করে সামনে এগিয়ে যাওয়ার জন্য। ভালো লাগলে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। আর উপকরণ জানতে কোনো অসুবিধা হলে ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন, সেখানে আমার সমস্ত উপকরণ দেওয়া থাকে। আমি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।